বাংলা ভাষার বিকাশের আগে বাঙালি কবিদের সাহিত্য চর্চা আনুমানিক সপ্তম অষ্টম শতাব্দীতে মাগধী অপভ্রংশ হঠঠ ভাষা থেকে বাংলা ভাষার জন্মের আগে কিংবা বাংলা ভাষার প্রথম যুগে বাঙালিরা যে সাহিত্য চর্চা করেছে তার প্রমাণ রয়েছে বাঙালি রচিত সেই সময়কার সংস্কৃত, প্রাকৃত এবং অপভ্রংশ সাহিত্যে। তাহলে কি কি সাহিত্যর নাম পেলাম? সংস্কৃত সাহিত্য আর প্রাকৃত ও অপভ্রংশ সাহিত্য। বাংলাদেশে বাঙালির লেখা প্রথম গ্রন্থ হল অভিনন্দের রামচরিত, যা রামচন্দ্রের লঙ্কাকাণ্ড পরবর্তী কাহিনী অবলম্বনে রচিত। দশম শতাব্দীতে সন্ধ্যাকর নন্দী ওই একই নামে একটি কাব্য রচনা করেন। ধৈর প্রবন্ধ গোবর্ধন আচার্য আর্য সপ্তশতীও বিশেষ খ্যাতি পেয়েছিল। কবি জয়দেব সংস্কৃত ভাষায় রচিত রাধাকৃষ্ণের লীলা বিষয়ক নাট্যকাব্য গীত গোবিন্দের জন্য অমর হয়ে আছে। বিদ্যাধর সংকলিত সুভাষিত রত্নকোষ বা কবীন্দ্র বচন সমুচ্চয় এবং শ্রীধর দাস সংকলিত সদুক্তি কর্ণামৃত 1206 খ্রিস্টাব্দ নামক সংস্কৃত সংকলনেও বহু সংখ্যক বাঙালি কাব্য চর্চা পরিচয় পাওয়া যায়। কার কি লেখা পেলাম আমরা? রামচন্দ্রের বাংলাদেশে প্রথম গ্রন্থ হলো রামচরিত। কি নিয়ে লেখা? রামচন্দ্রের লঙ্কাকাণ্ড নিয়ে। দশম শতাব্দীতে সন্ধ্যাকর নন্দী ওই একটি কাব্য রচনা করেছিলেন। তাহলে ধৈ রচিত প্রবন্ধ, গোবর্ধন আচার্যের রচিত আর্য সপ্তশতী, কবি জয়দেব রচিত সংস্কৃত ভাষায় রাধাকৃষ্ণের লীলা বিষয়ক নাট্যকাব্য গীত গোবিন্দম, বিদ্যাধর সংকলিত সুভাষিত রত্নকোষ, শ্রীধর দাস সংকলিত সদুক্তি কর্ণামৃত। প্রাকৃত অপভ্রংশ সাহিত্য কি কি? প্রাকৃত ভাষায় লেখা গাথা সপ্তশই এবং প্রাকৃত পৈঙ্গল, এই দুই সংকলনের বাঙালি রচিত বেশ কিছু কবিতায় আমরা সমকালীন বাঙালি জীবনের পরিচয় পাই। কি কি? ডাকার নব, দোহাকোষ পঞ্জিকা প্রভৃতি অপভ্রংশ ভাষায় লেখা সংকলন গ্রন্থগুলোর বেশিরভাগ লেখকই ছিলেন সহজিয়া বৌদ্ধ বাঙালি। বাংলা সাহিত্যের যুগ বিভাগ। বাংলা সাহিত্যের যুগ বিভাগ বাংলা সাহিত্যকে প্রধানত তিনটি ভাগে ভাগ করেছে: বাংলা সাহিত্যের আদি যুগ, বাংলা সাহিত্যের মধ্যযুগ, বাংলা সাহিত্যের আধুনিক যুগ। তিনটে ভাগ। আদি যুগ হচ্ছে প্রায় তুর্কি আক্রমণ যুগ, সেটা হচ্ছে আদি যুগ, মানে 900 থেকে 1200 খ্রিস্টাব্দ। মধ্যযুগ হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন থেকে কবি ভারতচন্দ্রের মৃত্যু পর্যন্ত ও ফোর্ট উইলিয়াম কলেজ পূর্ববর্তী যুগ পর্যন্ত, আনুমানিক 1351 থেকে 1800 পর্যন্ত। আর বাংলা সাহিত্যের আধুনিক যুগ হলো ইউরোপ প্রভাবিত যুগ, মানে 1801 থেকে বর্তমান কাল, মানে একদম 2025। আদি ও মধ্যযুগের প্রধান সাহিত্য, আদি যুগের সাহিত্য আর মধ্যযুগের সাহিত্য। আদি যুগের বাংলা সাহিত্যের একমাত্র নিদর্শন হলো চর্যাপদ। এটি বৌদ্ধ সাধকদের সাধন তত্ত্বের একটা সংকলন। আর বাংলা সাহিত্যের মধ্যযুগের সাহিত্য হলো বাংলা সাহিত্যের মধ্যযুগের বিস্তার 6 শতাব্দী ধরে। চৈতন্য দেবকে জন্ম 1486 খ্রিস্টাব্দ, মাঝখানে রেখে এই যুগকে দুই ভাগে ভাগ করা হয়েছে: প্রাক চৈতন্য যুগ আর উত্তর চৈতন্য যুগ। প্রাক চৈতন্য যুগে রচিত হয়েছে কৃত্তিবাসী রামায়ণ, বরুচণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন, মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয়, বিদ্যাপতি ও চণ্ডীদাসের বৈষ্ণব পদাবলী এবং 3টি আদি মনসামঙ্গল কাব্য। উত্তর চৈতন্য যুগের বিচিত্র ও প্রচুর সাহিত্য সম্ভারের মধ্যে রয়েছে বৃন্দাবন দাস, লোচন দাস, জয়ানন্দ এবং কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য জীবনী কাব্য, জ্ঞান দাস ও গোবিন্দ দাসের বৈষ্ণব পদাবলী, কাশিরাম দাসের মহাভারত, বহু সংখ্যক মনসা, চণ্ডী, ধর্ম ও অন্নদামঙ্গল কাব্য। মুসলমান কবি দৌলত কাজী ও আলাওলের কাব্য সম্ভার, শাক্ত পদাবলী এবং ময়মনসিংহ গীতিকা উল্লেখযোগ্য। চর্যাপদের আবিষ্কার: মহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী 1907 খ্রিস্টাব্দে
নেপালের রাজদরবারে গ্রন্থাগার থেকে চর্যাপদ একটা পুঁথি, সেই পুঁথিটা আবিষ্কার করেছিল। সান্ধ্য ভাষা কি? সন্ধ্যার স্নান, সন্ধ্যার ম্লান লগ্নের যেমন গভীর রহস্যময়তা অস্পষ্টতা থাকে, যেমন বোঝা যায় না, তেমনি সান্ধ্য ভাষাগুলো একটা অস্পষ্ট ভাষা, যার জন্য একে বলা হয় আলো আধারী ভাষা। কিছুটা ভাষা বোঝা যায়, কিছুটা ভাষা বোঝা যায় না। এই ভাষার বাইরে থাকে সাধারণ অর্থ, ভিতরে থাকে সুগভীর আধ্যাত্মিকতা। মানে ভেতর বুঝতে গেলে অনেক বোঝাতে পারে। সম্যক ধ্যানের মাধ্যমে এই ভাষাকে বুঝতে হয় বলে এর নাম হলো সন্ধ্যা ভাষা। চর্যাপদের ভাষাকেও সন্ধ্যা ভাষা বলা হয়। চর্যাপদের রচনাকাল, চর্যাপদগুলি রচনা হয়েছিল আনুমানিক সপ্তম থেকে দ্বাদশ শতক পর্যন্ত। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ, বাংলা সাহিত্যের প্রাচীন যুগে আনুমানিক নবম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত হলো বাংলা সাহিত্যের প্রাচীন যুগ। বাংলা সাহিত্যের প্রাচীন যুগে সমাজ পাল রাজারা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। তাহলে প্রাচীন যুগে কারা ছিল? পাল রাজারা। তন্ত্র নির্ভর সহজিয়া বৌদ্ধ ধর্মের বিকাশ ঘটে পাল যুগে। এই যুগে আবার গুরুর স্থান ছিল সবার ওপরে। অন্যদিকে সেন রাজত্বকালে বৌদ্ধ ধর্ম তার গুরুত্ব হারায়, পৌরাণিক ব্রাহ্মণ্য ধর্ম গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বৈদিক দেবতার পূজা এবং বৈদিক শাস্ত্রের চর্চা প্রবল হয়ে ওঠে। চর্যাপদের দার্শনিকতা, চর্যাপদ মূলত মহাযান ধর্মশাখার অন্তর্গত